বাজেটের দুইটা পার্ট, একটা হলো ডেভেলপমেন্ট পার্ট, একটা হলো রেভিনিউ পার্ট। রেভিনিউর পার্টটা যেটার আহরণ হলো, গভর্নমেন্ট রেভিনিউ আহরণ করে। রেভিনিউ কোথা থেকে আসে? রেভিনিউ আসে চট্টগ্রাম পোর্ট থেকে, মোংলা পোর্ট থেকে, আর বিভিন্ন পোর্ট থেকে রেভিনিউ আসে। অর্থাৎ আমি এই মালটা ইম্পোর্ট করব, এই মালটা এটার উপরে গভর্নমেন্ট 10% ট্যাক্স বা 20% ট্যাক্স বসে রাখছে, এটা সিটি এবং পোর্টে দিয়ে তারপর মালটা চালাইতে। এটা হলো ট্যাক্স। দুই ধরনের ট্যাক্স আছে, এই একটা ট্যাক্স আর সেবা খাতের ট্যাক্স। আমি অল্প একটু বলি আপনার বোঝার জন্য, তাহলে আপনার কি সাহায্য নেবেন, তাই বলবেন আমার সাহায্য করেন। কি সাহায্য করবেন আপনারা জানেনই না। এই ট্যাক্সটা মূলত পোর্ট থেকে আসে। আমাদের মূল আয়ের উৎস হলো ট্যাক্স, তারপর গভর্নমেন্ট ভ্যাট নেই। আমরা ভ্যাট দিই না? সব কিছুতে ভ্যাট দিই আমরা। এই ভ্যাট আমরা দিই, এটা পৃথিবীর উন্নত দেশে আগে থেকেই ছিল। বাংলাদেশে আমাদের সাইবুর রহমান সাহেব ইন্ট্রোডিউস তো ভালো কাজ করেছেন, আমরা ভ্যাট দিই। ভ্যাটটাও কাইন্ড অফ ট্যাক্স। আমি এই গ্লাসটা কিনতে গেলে, এইটা যদি কিনতে যাই, তাহলে আমাকে 10% ট্যাক্স কিন্তু ওই উৎসে দিয়েই আসতে হবে, অর্থাৎ আমার দোকানে দিয়ে আসতে হবে। এটা কিন্তু ট্যাক্স। এরপর ট্যাক্স আছে ল্যান্ড ট্যাক্স। গভর্নমেন্ট ল্যান্ডের থেকে জমির খাত দেন না, এটা একটা ল্যান্ড ট্যাক্স। অর্থাৎ তারপর সেবা খাত থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেয়। এই জাতীয় কাজ। যে আমরা আর দরজা না খুলি, অল্প কথা আমরা শেষ করবো। এই জন্য রেভিনিউ কালেকশন, রেভিনিউ অর্থাৎ সরকার ট্যাক্স কালেকশন করে। এই ট্যাক্স জমা হইলো সরকারের কোষাগারে। ট্যাক্স জমা হওয়ার পরে সরকার এটা খরচ করে, বছর হিসেব নিকাশ দেয়। এটা কিন্তু এই একটা বাজেট কিন্তু গণতন্ত্রের প্রতীক, একটা বাজেট কিন্তু তার ডেভেলপমেন্টের প্রতীক, একটা বাজেট কিন্তু তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতীক। বাজেট কিন্তু অঙ্কের প্রতীক না, যে আমি 7,333 কোটি টাকা নিলাম, এটা কিন্তু প্রতীক না। তো এই যে কাজটা গভর্নমেন্ট নেয়, গভর্নমেন্ট নিয়ে কাজটা করে কি? সব গভর্নমেন্টই কাজ করে। স্কুলের শিক্ষকদের বেতন কিন্তু 100% সরকার দেয় করে। আপনি জানেন এটা? প্রাইমারি শিক্ষক ছাড়াও শিক্ষার 100% টাকা সরকার টাকা দেয়। সরকার টাকাটা ব্যয় করে, সরকারি ট্যাক্স নেবে। আপনাদের এই যে ওনাদের বেতন দিবে, আমাকে বেতন দিবে, সরকার টাকা পাবে কোথায়? সরকার টাকা পাবে এই ট্যাক্স থেকে। কাজে এই জন্য একটা রেভিনিউ ট্যাক্স আছে আর রেভিনিউ এক্সপেন্সেস আছে। এটাকে রেভিনিউ খরচ বলে। এই খরচগুলো রেভিনিউ খরচ। এর মধ্যে দুই ধরনের খরচ আছে। একটা হলো দায়যুক্ত খরচ। যেমন দায়যুক্ত খরচ কি? প্রেসিডেন্টের যে অফিস আছে সেটা চলতেই হবে। প্রধানমন্ত্রীর অফিস চলতে হবে না? পার্লামেন্ট চলতে হবে, আইন চিফ জাস্টিসে চলতে হবে। এগুলো দায়যুক্ত খরচ। এই যেখানে যা খরচ হবে এটা গভর্নমেন্টের দায়। গভর্নমেন্ট টাকা জোগাড় করলে প্রথমে এখানে দেওয়াই লাগবে। এগুলো গভর্নমেন্টের দায়। আর দায়মুক্ত খরচ আছে, এগুলো অ্যানালাইসিস হয়। এগুলো কন্ট্রোলার বডি জেনারেল এগুলো খোঁজ খবর রাখে যে আপনি 30 টাকা দিয়ে কাপটা কিনেন, কাপটার দাম 12 টাকা, কেমনি 30 টাকা দিয়ে কিনলেন, এই কোশ্চেন করবে। কিন্তু আপনি প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টার অফিসে বা অথবা পার্লামেন্টে অথবা ধরেন ইলেকশন কমিশনে এরকম খরচ কেন করলেন, এই প্রশ্নটা করবে না। হ্যাঁ, এই প্রশ্নটা করবে না। এই দায়যুক্ত আর দায়মুক্ত আছে। এই খরচটাকে বলে রেভিনিউ এক্সপেন্সেস, আর একটা ডেভেলপমেন্ট এক্সপেন্সেস। আমি এখানে একটা বিল্ডিং করব, এই টাকাটা আসবে কোথা থেকে? কে দেবে? আপনারা সবাই। আপনারা এখানে যদি বলি, এমন একজন মানে সদস্য কেউ আছেন কিনা যিনি বলবেন আপনার এলাকায় একটা রাস্তা চান না? বলবেন সবাই ছিলেন, ঠিক না? আপনার রাস্তা চান, স্কুল চান, ঘাট চান, পোল চান, ব্রিজ চান, মাদ্রাসা চান, মসজিদ চান, মন্দির চান, সব কিছু টাকা সাহায্য চান। চান কার কাছে? সরকারের কাছে। আমার কাছে নিয়ে আসেন এই বিষয়টি রিকমেন্ড করি কার কাছে? সরকারের কাছে। যার কাছে করি সে কিন্তু সরকার। যার কাছে করি, ইউনো সাহেবের কাছে, ইউনো সাহেব সরকারের পার্ট, ডিসি সাহেবের কাছে, ডিসি সাহেব সরকার, আমি সরকারের কাছে করি। তো এই সরকার টাকাটা পাবে কোথায়? এই রেভিনিউ কালেকশন হবে। আপনাদের যেটা জানতে হবে সেটা রেভিনিউ কালেকশন হওয়ার ব্যাপারে। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কেউ চ্যালেঞ্জের কথা বলে, আপনার কি চ্যালেঞ্জ মোকাবেলা করেন? ইজ দ্য চ্যালেঞ্জ টু কালেক্ট দ্য রেভিনিউ। আমরা 9 লাখ কোটি টাকা বাজেট দেবো, আমরা 9 লাখ কোটি টাকা পাবো? এটা একটা বিগ চ্যালেঞ্জ। আর খরচটা চ্যালেঞ্জ না, শুধু করলেই খরচ হয়ে যায়, লই ভাই চলে গেলাম, খরচ কোনো চ্যালেঞ্জ না। কাজে ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। আপনার রেভিনিউ আর ডেভেলপমেন্ট। এবার আমরা ডেভেলপমেন্ট সবাই, আমরা যে এমপিরা যাই, এলাকায় যাই বলি যে এইটা করছি, রাস্তা করছি, দেখেন এই ব্রিজটা করছি, দেখেন এইখানে এইটা করছি, এটা দেখেন। এইগুলো দেখাই মানুষকে, এটা ডেভেলপমেন্ট করে। আপনারা ওনাদের কাছে হেল্প নেবেন কি? এই রেভিনিউ এক্সপেন্সেস আর মানে কি বলে ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, এই দুইটা মিলাবেন। আপনার সেখান থেকে সাহায্য নেবেন, ওনার কাছে সাহায্য নেবেন। আপনি নিজে জানেন না, তা আপনি চাইবেন কি? চাইতে হবে না। একটা মানুষ জানে না, তো চাইবে কি? যেমন বাচ্চা শিশু জানে না, কান্দে, আনাইলে হাসে। আমরা যদি না জানি তাহলে তো জান না। এই জন্য আপনারা ইকুইপড হবেন, আজকে যারা সেশন করবে তাদের কাছ থেকে, যে মানুষের টাকা দরকার আর গভর্নমেন্ট বাজেট দেয়। দুইটা বিষয় আপনাদের করে শেষ করতে চাই। সেরকম এরকমকে আপনার কিন্তু গণতন্ত্রের প্রতীক আমার সামনে বসে, আপনি কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান।
এই এই গভর্নমেন্টটা হোক, এই পার্লামেন্টটা হোক, বেস্ট পার্লামেন্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা চাই, দায়িত্বটা আপনি। বেস্ট পার্লামেন্টের বানানোর দায়িত্বটা মূলত আপনার। এমপি সাহেব সারাদিন ব্যস্ত থাকে, একজন এমপি একটা এলাকায় 5 জন এমপি লাগে, কিন্তু কিভাবে এমপি লাগে? আমাদের যে কাজ, আমি এখন আসছি, আমি দেখি স্পিকার সাহেব নিজে আসছেন তার লোকের সামাল দেওয়ার জন্য, আমি যে লোক সামাল দিই এখানে আসছি, এখানে গাড়িতে বসে আমি কিন্তু নামতে পারি না, আমার কোমরের প্রবলেম। 5 জন এমপি লাগে, একজন এমপি লাগে শুধু তদবির করতে, এত তদবির আসে সীমাহীন।